বিশ্ব রাজনীতির মঞ্চে আবারও উত্তেজনার পারদ চড়ছে। মধ্যপ্রাচ্যে চলতে থাকা যুদ্ধ এখন এমন একটা পর্যায়ে পৌঁছেছে যেখানে বড় শক্তিগুলোর একেবারে সরাসরি সংঘর্ষের আশঙ্কা তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিস্ফোরক হুঁশিয়ারি দিয়ে পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। তার দাবি, 48 ঘন্টার মধ্যে যদি ইরান হরমুজ প্রণালী খুলে না দেয় তাহলে আমেরিকা ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে আঘাত হানবে, প্রয়োজনে সেগুলো সম্পূর্ণ ধ্বংস করে দেবে। এই বক্তব্য শুধুমাত্র যে একটা রাজনৈতিক হুমকি তা কিন্তু নয়, এটি বিশ্ব অর্থনীতি, জ্বালানি বাজার, এমনকি সম্ভাব্য তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কার সঙ্গেও জড়িয়ে গিয়েছে। নিজস্ব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, এই মুহূর্ত থেকে 48 ঘন্টার মধ্যে ইরান কোনো রকম হুমকি ছাড়াই সম্পূর্ণভাবে হরমুজ প্রণালী খুলে যদি না দেয় তাহলে যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালাবে এবং সেগুলো সম্পূর্ণ ধ্বংস করে দেবে। সবচেয়ে বড় কেন্দ্রটি দিয়েই শুরু করা হবে এই হামলা। আপনাদের সামনে স্ক্রিনে রাখছি ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে ঠিক কী পোস্ট করেছেন সেই পোস্ট। ফলে প্রথমেই বুঝতে হবে এই হরমুজ প্রণালী আসলে কি। স্ট্রেট অফ হরমুজ বা হরমুজ প্রণালী পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ একটা সামুদ্রিক পথ। পারস্য উপসাগর থেকে বিশ্বের বিভিন্ন দেশে তেল পরিবহনের জন্য এই সরু জলপথ ব্যবহার করা হয়। বিশেষজ্ঞরা বলছেন বিশ্বের প্রায় 20% তেল এই পথ দিয়ে যায়। প্রত্যেক দিন কোটি কোটি ব্যারেল তেল পরিবহন হয়। সৌদি আরব, ইরান, ইরাক, কুয়েত সব বড় তেল উৎপাদক দেশ এই পথের ওপর নির্ভরশীল। অর্থাৎ এই পথ বন্ধ মানেই বিশ্ব অর্থনীতিতে একটা বড়সড় ধাক্কা। সোশ্যাল মিডিয়ায় দেওয়া একটি পোস্টে ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট ভাষায় বলেছেন, 48 ঘন্টার মধ্যে যদি হরমুজ সম্পূর্ণ নিরাপদভাবে খোলা না হয় তাহলে আমেরিকা ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে আঘাত হানবে। সবচেয়ে যেটা বড় কেন্দ্র, সেই কেন্দ্রে আগে আঘাত করা হবে। এই বক্তব্যের মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। একটা হচ্ছে সময়সীমা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, অর্থাৎ 48 আওয়ার্স ডেডলাইন, টার্গেট নির্দিষ্ট বিদ্যুৎ কেন্দ্র। বার্তাটাও স্পষ্ট, সামরিক হামলা। এটি কূটনৈতিক ভাষা নয়, বরং একেবারে সরাসরি যুদ্ধের হুমকি, তেমনভাবেও দেখছেন বিশ্লেষকরা। এই সংঘাত এখন চতুর্থ সপ্তাহেও ঢুকে পড়েছে। শুরুটা ছিল একদম সীমিত, কিন্তু ধীরে ধীরে তা বড় আকার নিচ্ছে। আমেরিকা ইসরায়েলের হামলায় ইরানে 2000-এরও বেশি মানুষ নিহত হয়েছেন। ইরানের পাল্টা হামলায় ইসরায়েলে অন্তত 15 জনের মৃত্যু হয়েছে। ইরান প্রথমবারের মতো 4000 কিলোমিটার রেঞ্জের মিসাইল ব্যবহার করেছে। এই মিসাইল শুধুমাত্র ইসরায়েল নয়, ইউরোপের অন্যতম গুরুত্বপূর্ণ শহর অর্থাৎ বার্লিন, প্যারিস, রোম সব এর আওতায় চলে আসে। ইসরায়েলের সামরিক কর্তারা বলছেন, এই প্রথম ইরান এত দূরপাল্লার বা এত দূরের দূরপাল্লার অস্ত্র ব্যবহার করছে। এর মানেটা কি? যুদ্ধ শুধু কি আর আঞ্চলিক অঞ্চলে সীমাবদ্ধ থাকবে? না, ইউরোপ পর্যন্ত ছড়িয়ে পড়ার সম্ভাবনা প্রবল। ন্যাটো জড়িয়ে পড়তে পারে এই যুদ্ধে। এতে করে পরিস্থিতি অনেক বেশি ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। ইরান এখনও সরাসরি ট্রাম্পের হুঁশিয়ারির কোনো জবাব দেয়নি, তবে তাদের পদক্ষেপটাই সব বলে দিচ্ছে। ইরান হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল সীমিত করেছে। আন্তর্জাতিক তেল সরবরাহে তারা বাধা সৃষ্টি করেছে। সামরিক শক্তি তারা প্রদর্শন করছে। এটি এক ধরনের চাপ তৈরি করার কৌশল। আমাদের ওপর চাপ দিলে আমরা বিশ্ব অর্থনীতিকে প্রভাবিত করব, একেবারে সাফ বার্তা ইরানের। হরমুজ প্রণালী বন্ধ হওয়ার প্রভাব ইতিমধ্যেই দেখা যাচ্ছে বিশ্বজুড়ে। তেলের দাম দ্রুত বাড়ছে, শেয়ার বাজারে অস্থিরতা, জ্বালানির খরচ বাড়ছে। ভারতের মতো দেশ যারা তেল আমদানির ওপর নির্ভরশীল, তাদের জন্য এটি একটি বড় সমস্যা। ঠিক এই পরিস্থিতিতে ইউরোপের বড় দেশগুলো এবং জাপান তারা একসঙ্গে বিবৃতি দিয়েছে। তারা বলছে হরমুজ প্রণালী খোলা রাখতে তারা একসঙ্গে কাজ করবে। সামরিক নয়, সমন্বয়ের মাধ্যমে সমাধান চায় এই দেশগুলো, এবং তারা হচ্ছে ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, জাপান। তাদের মূল লক্ষ্য হলো বিশ্বে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা। আর ঠিক এই পরিস্থিতিতে ন্যাটোকে নিয়েও একটা তীব্র সমালোচনা করেছেন ট্রাম্প। তিনি বলেন, আমেরিকা ছাড়া ন্যাটো কিছুই না, ওরা লড়াই করতে চায় না। এতে বোঝা যায় ট্রাম্প মনে করেন আমেরিকা একাই সব দায়িত্ব নিয়ে নিচ্ছে। প্রায় যুদ্ধ ঘোষণার সুরে ন্যাটো দেশগুলোর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন ট্রাম্প।
তার অভিযোগ, ইরানকে পরমাণু শক্তিধর হয়ে ওঠা থেকে রুখতে যে সংঘাত চলছে তাতে ন্যাটো সদস্য দেশগুলো আমেরিকার পাশে দাঁড়ায়নি, বরং তারা নিরাপদ দূরত্ব বজায় রেখে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে। আর এই অবস্থানকেই তিনি কাপুরুষোচিত বলে আখ্যা দিয়েছেন। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এক বিস্ফোরক পোস্টে ট্রাম্প লিখেছেন, আমেরিকা ছাড়া ন্যাটো একটি কাগুজে বাঘ মাত্র। আর এই মন্তব্য ঘিরে ইতিমধ্যে আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া। কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ন্যাটো জোটকে পশ্চিমা বিশ্বের নিরাপত্তার অন্যতম প্রধান স্তম্ভ হিসাবে দেখা হয়। এই জোটকেই এমনভাবে আক্রমণ করা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। গত 28শে ফেব্রুয়ারি থেকে আমেরিকা ও ইসরায়েল যৌথ সামরিক অভিযানের পরই ইরানের সঙ্গে এই সংঘাতের সূচনা। একের পর এক হামলা পাল্টা হামলায় ইতিমধ্যে বহু মানুষের প্রাণহানি ঘটেছে। তবে ট্রুথ সোশ্যালে ডোনাল্ড ট্রাম্প যে পোস্ট করেছেন সেটা আপনারা দেখতে পাচ্ছেন, এবং সেখানে ন্যাটোকে রীতিমতো কাগুজে বাঘ বলে তিনি আক্রমণ করেছেন। লক্ষ লক্ষ মানুষ ঘর ছাড়া এই যুদ্ধের কারণে। যুদ্ধের বিভীষিকা ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এই পরিস্থিতিতে শুধু সামরিক নয়, অর্থনৈতিক ও জ্বালানি নিরাপত্তাও একটা বড় উদ্বেগের কারণ হয়ে উঠেছে। বিশেষ করে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ স্ট্রেট অফ হরমুজ বা হরমুজ প্রণালীর নিরাপত্তা এখন আন্তর্জাতিক রাজনীতির কেন্দ্রবিন্দু। এই প্রণালী দিয়ে বিশ্বজুড়ে বিপুল পরিমাণে তেল পরিবহন হয়। ফলে এখানে অস্থিরতা মানে বিশ্ববাজারে তেলের দামে অস্থিরতা। এ প্রসঙ্গে ন্যাটো দেশগুলোর ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা ট্রাম্পের। তার বক্তব্য, যুদ্ধের সময় পাশে না দাঁড়িয়ে এখন তেলের দাম বৃদ্ধি নিয়ে অভিযোগ করছে ইউরোপীয় দেশগুলো। তার মতে, যদি হরমুজ প্রণালী দ্রুত খুলে দেওয়া হয় তাহলে এই সংকট অনেকটা এড়ানো সম্ভব হতো। ট্রাম্প আরও দাবি করেছেন, সামরিক দিক থেকে এই যুদ্ধ ইতিমধ্যেই জিতে নেওয়া হয়েছে, কিন্তু তারপরেও ন্যাটো দেশগুলো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। বিশেষ করে হরমুজ প্রণালীকে নিরাপদ করে তোলার মতো একটি সহজ কাজ তারা করছে না বলেই অভিযোগ তার। আর এখানেই তিনি সরাসরি ন্যাটো দেশগুলোকে কাপুরুষ বলে কটাক্ষ করেন। সবথেকে বড় প্রশ্ন, ট্রাম্প কি সত্যিই পরমাণু হামলা করতে পারেন? বিশেষজ্ঞদের মতে সম্ভাবনা কম, কিন্তু শূন্যও নয়। পরমাণু হামলা মানেই বিশ্বযুদ্ধের ঝুঁকি, মানবিক বিপর্যয়, আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। তবে হুমকি হিসাবে এই শব্দ ব্যবহার করা হয় চাপ তৈরির জন্য। ট্রাম্পের বক্তব্যকে অনেকেই ম্যাক্সিমাম প্রেশার অফ স্ট্র্যাটেজি তেমনও বলছেন। এর লক্ষ্য ইরানকে ভয় দেখানো, হরমুজ খুলতে বাধ্য করা, বিশ্বকে দেখানো আমেরিকা শক্তিশালী। আমেরিকার রয়েছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী, আধুনিক প্রযুক্তি, বিশ্বজুড়ে ঘাঁটি রয়েছে আমেরিকার। অন্যদিকে ইরানের রয়েছে শক্তিশালী মিসাইল সিস্টেম, আঞ্চলিক প্রভাব আর গেরিলা কৌশল। অর্থাৎ সরাসরি যুদ্ধে আমেরিকা এগিয়ে, কিন্তু ইরান সহজ প্রতিপক্ষ নয়। ভারতের মতো দেশের জন্য এই পরিস্থিতি ভীষণ গুরুত্বপূর্ণ। ভারত প্রচুর তেল আমদানি করে, তেলের দাম বাড়লে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়। এই যুদ্ধ কি ক্রমাগত চলতে থাকবে নাকি এর শেষ আসন্ন? আপডেট দিতে থাকবো আপনাদের। নজর রাখবেন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।